ক্রিস গেল, ডিভিলিয়ার্সদের কি পাওয়ার! জাতিগতভাবেই আমরা ওদের চেয়ে শারীরিকভাবে পিছিয়ে। খুব আক্ষেপ নিয়ে একবার কথাগুলো বলেছেন সাকিব আল হাসান। কারণটা সবারই জানা, বাংলাদেশের ক্রিকেটে একজন পাওয়ার হিটারের স্বপ্নটা বহুদিনের। এই স্বপ্নে বাঙালি যখন বিভোর ছিল, ঠিক তখনই এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে ধরা দেন সাব্বির রহমান। প্রতিপক্ষের চোখে চোখ রেখে বল সীমানা ছাড়িয়ে বাঙালির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ক্লাস 7-এ পড়াকালীনেই যার ক্রিকেটের প্রতি প্রেম জাগে, সে সময় রাজশাহীর মডেল স্কুলের কাকলি মাঠের এক ম্যাচে ব্যাটিং করতে নেমে স্থানীয় কোচ রশিদের নজর কাড়েন। সাব্বিরের ব্যাটিং দেখে পরদিন ক্লাবে ডেকে নেন রশিদ। যাত্রাটা শুরু হয় সেখান থেকেই। ব্যাট হাতে দুটি ছড়িয়ে সাব্বির জায়গা করে নেন রাজশাহীর বিভাগীয় দলে। তবে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2010 এশিয়ান গেমসের ফাইনালে। সেদিন শেষ 5 ওভারে যখন বাংলাদেশের দরকার ছিল 44 রান, সাব্বির খেলেছিলেন 30 রানের কেমিও। তাতে নিশ্চিত হয়ে যায় দলের জয়। সাব্বিরও চলে আসেন আলোচনায়। 2014 সালে চলে আসে স্বপ্নময় মুহূর্ত। জাতীয় দলের ক্যাপ্টেন সাব্বির রহমান। বাংলাদেশ দলে অভিষেক হওয়া সাব্বির তখনই একজন হিটারের স্বপ্ন পূরণের পথেই হাঁটছিলেন। চট্টগ্রামে ওয়ানডে অভিষেকেও 25 বলে 44 রানের ছোট্ট কেমিওতে জানান দিয়েছিলেন একজন হার্ড হিটারের অভাব মেটাতে তার আগমন। সময়ের পরিক্রমে বাংলাদেশ জাতীয় দলের জায়গাও পাকা করে নিলেন সাব্বির। দৃষ্টিনন্দন 4 ছক্কায় জায়গা করে নিলেন ভক্তদের মনও। মাত্র 5 ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি খেলে ফেলেছিলেন 2015 বিশ্বকাপও। বলা চলে খুব অল্প দিনের রাজশাহীর এই তরুণ পেয়ে গেলেন তারকা খ্যাতি। কিন্তু এই খ্যাতিই যে একদিন হারিয়ে ফেলবে তাকে কে জানত। তারকা হওয়ার পর সাব্বির একের পর এক নেতিবাচক খবরে জড়িয়ে পড়েন। কখনো দর্শক পিটিয়ে আলোচনায়, কখনো আবার নারী ইস্যুতে আলোচনায়, কখনো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শকের সঙ্গে অসদাচরণ করে বারবার খবরের শিরোনাম হতে শুরু করেন রাজশাহীর এই তরুণ। এক পর্যায়ে শৃঙ্খলা ভঙ্গ করে নিষিদ্ধ হন জাতীয় দল থেকে। জরিমানাও দিতে হয় তার। নেতিবাচক খবরে জড়িয়ে তার অবস্থান গিয়ে ঠেকে তলানিতে। হার্ড হিটারের স্বপ্ন গুটিয়ে তিনি হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয়। শুধু বিতর্কিত কাজ নয়, দিনের পর দিন তার পারফরম্যান্সও গিয়ে ঠেকে তলানিতে। 66 ওয়ানডে খেলা সাব্বিরের স্ট্রাইক রেট গিয়ে দাঁড়ায় 91.23। টি-20তেও কমে দাঁড়ায় 48টি ম্যাচে 119.29। সব মিলিয়ে নিজেকে হারিয়ে ফেলেন সাব্বির। তাকে ঘিরে দেখা স্বপ্ন রূপ নেয় ঘোর অমানিসায়, যে ঘোর কাটিয়ে আজও ফিরতে পারেনি সাব্বির। তো শেষ পর্যন্ত সাব্বির রহমান কি জাতীয় দলে ফিরতে পারবে, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো এই সাব্বির রহমান সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।